দেখুন, গোটা দেশ সমর্থন করবে। ওয়েস্ট বেঙ্গল থিংস টুডে, মানে বাংলা আজকের যা ভাবে, ইন্ডিয়া থিংস টুমরো, তার মানে ভারতবর্ষ আগামীকাল সেটা ভাবে। আজকে সেটা আরেকটা উদাহরণ হলো। দেখুন, এখানে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলি, আমি রাজা রামমোহন রায়ের সতীদাহর পতাকার সতীদাহ যে প্রথা, সেটাই প্রথম কিন্তু এই বাংলা থেকে আওয়াজটা উঠেছিল। এবং আজকের নেতা স্বামী বিবেকানন্দ বলি, তার যে বাণী, এই বাংলা থেকে সেই আওয়াজটা উঠেছিল। নেতাজি সুভাষচন্দ্র বলি, ঠিক তেমনিভাবেই আজকের যে ধর্ষণ বিরোধী যে বিল, সেই বিলটা সারা ভারতবর্ষের মধ্যে সর্বপ্রথম মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গ বিধানসভায় পাশ হয়েছে। ধর্ষকের সাজা হবে মৃত্যুদণ্ড, এবং সেটা আজকে সারা দেশ ফলো করতে শুরু করেছে। বিভিন্ন রাজ্য থেকে আওয়াজ উঠছে যে বাংলা যদি পশ্চিমবঙ্গে যদি এই আইন পাশ করতে পারে, সেটাকে আইনে পরিণত করতে পারে এই বিল পাশ করে, তাহলে দেশের অন্য রাজ্যগুলো পারবে না কেন? আমি সেন্ট্রাল গভর্নমেন্ট, কেন্দ্রীয় সরকারকে আমি বলব যে অবিলম্বে এই বিল আগামী দিনে ভারতবর্ষের পার্লামেন্টে আসুক, এবং সেখানে পার্লামেন্ট থেকে এই বিল পাশ করে ধর্ষকদের দৃষ্টান্তমূলক সাজা, ক্যাপিটাল পানিশমেন্ট, সেই ফাঁসি মানে ক্যাপিটাল পানিশমেন্টের ব্যবস্থা কেন্দ্রীয় সরকার করুক, এটা আমরা চাইছি। আর বিশেষ করে আজকে আরজি করার যে কাণ্ড, যে বোনটি আজকে নারকীয়ভাবে যাকে মারা হয়েছে ধর্ষণ করে, আমি বলবো যে এটাকে নিয়ে কেউ রাজনীতি করবেন না প্লিজ। এটা একটা এই যে সামাজিক যে ব্যাধি, এই ব্যাধিটাকে তাড়াতে হবে। আর এটাকে নিয়ে যে রাজনীতি করছে তারা হচ্ছে কাপুরুষ। আমরা ফাঁসি চাই সকলের, এটাই আমরা সকলেই যখন চাইছি, তাহলে আজকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘটনা আজকের ঘটানো হচ্ছে রাজনীতির নামে নিজের স্বার্থসিদ্ধি চরিতার্থ করার জন্য। এটা আমি অনুরোধ করবো, এই জায়গা থেকে বিরত থাকুন। আশা করি মহামান্য সুপ্রিম কোর্ট আগামী পরশুদিন তার শুনানি আছে, নিশ্চিতভাবে সঠিক পদক্ষেপ নেবেন, এবং যে খুনি, যে দোষী, দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা হবে। এবং সিবিআই ভারতবর্ষের সবচেয়ে বড় গোয়েন্দা সংস্থা, সেই গোয়েন্দা সংস্থা আজকে তদন্ত করছেন, নিশ্চিতভাবে সঠিক তথ্যটা তারা উদ্ঘাটন করবে। আমি তাদের কাছে অনুরোধ করব যেন কোনো রাজনীতির প্রভাবে প্রভাবিত হবেন না, এটা আমার অনুরোধ। প্রেশারের কাছে, চাপের কাছে মাথা নত করবে না, কারণ আপনাদের কেন্দ্রীয় যে সংস্থা, আপনাদের একটা স্বস্বাধীন, আপনাদের নিজস্ব একটা সত্তা আছে। আমি আশা করব সিবিআই সেই মানসিকতা নিয়ে এগোবে।